আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম অ্যাকচুয়াল কালার চেঞ্জ কিভাবে আপনারা করতে পারবেন। এরকম হোয়াইট টাইপের যে টি শার্ট, তারপর শার্ট, এই মডেল থেকে অথবা শুধু শার্ট থেকে কিভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন একদম বেস্ট একটা পদ্ধতিতে, সেটি আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি খুব বেশি একটা কাজ করিনি, 3-4টা লেয়ারে কাজ করেছি, দেন এরকম অ্যাকচুয়াল একটা কালার আমি পেয়েছি। তো কিভাবে করব, আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। প্রথমে আমাকে এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে হবে। তো আমি কুইক সিলেকশন টুল দিয়ে এটাই আমার অবজেক্ট অর্থাৎ শার্টকে, সাবজেক্টকে আমি সিলেক্ট করে নিচ্ছি, শার্টটিকে সুন্দরভাবে সিলেক্ট করে নিচ্ছি। এটুকু দেখছেন একটু ডার্ক, যার কারণে এটা সিলেকশনে আসতেছে না। কুইক সিলেকশনে আপনি এখান দিয়ে জাস্ট একটু এভাবে সিলেকশনে নিয়ে আসবেন। ইট ইজ পারফেক্ট। এখানে একটু সমস্যা আছে। আমরা এখানে যে আপনার কার্সারটা প্লাস থাকা অবস্থায় যখন ক্লিক দিবেন তখন সিলেকশনটা এদিক বাড়বে, হ্যাঁ? এদিক থেকে কমাতে চাইলে মাইনাস সিলেকশন, অল্টার চেপে ধরে যদি আপনি এইদিকে নেন তাহলে এটা মাইনাস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমার এটা লাগবে না, জাস্ট আমি আপনাদেরকে বুঝালাম। এই কর্নারে দেখেন একটু সমস্যা হচ্ছে। এখানে থার্ড ব্র্যাকেট চেপে কুইক সিলেকশন টুলটাকে ছোট করে নিলাম, নেওয়ার পর আমরা এই দিক থেকে অল্টার চেপে ধরে এটাকে মাইনাস করে দেব। ওকে, আপনি যখন পারফেক্ট সিলেকশন করতে পারবেন দেন তখনই আপনি খুব সহজে কালার চেঞ্জ করতে পারবেন। তো এই যে এইখানে এটুক তো আমার সাবজেক্ট না, এটুক অবজেক্ট, সেটুকু আমাকে মাইনাস করতে হবে। এর একটু বড় করে দিলাম, মাইনাস অল্টার বাটন ক্লিক দিলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই যে প্লাস কার্সরটা মাইনাস হয়ে যাচ্ছে। আমি এখান থেকে এটুকু মাইনাস করে দেব। তো আপনারা খুব সূক্ষ্মভাবে সিলেকশন গুলো নেবেন। দেখুন এখানে আরেকটু বেশি সমস্যা রয়েছে, এটা আমি কিভাবে করব আপনারা একটু দেখেন। এখানে আমি ল্যাসো টুল ইউজ করব, ল্যাসো টুলে ক্লিক দিলাম। এটুকু আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। অল্টার চেপে ধরে আমাকে এখান দিয়ে ল্যাসো টুল দিয়ে এখানে ছেড়ে দিলে দেখেন একটু মাইনাস হচ্ছে, হ্যাঁ? আপনি অল্টার চেপে ধরে এই যে যত এইভাবে ক্লিক দিবেন ততটুকু এইভাবে মাইনাস হয়ে যাবে। এখানে একটু বেশি গেছে, তাহলে আমাকে এখানে এটুকু আমাকে মাইনাস করতে হবে। এখান থেকে সুন্দরভাবে আমরা মাইনাস করতে হবে। আপনি যদি প্লাস করতে চান এখানে ক্লিক দিয়ে যখন এইভাবে দেবেন, এটা দেখেন প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা প্লাস হয়ে গেছে। আমি একটু সূক্ষ্মভাবে করার চেষ্টা করছি, আপনারা বুঝতে যেন সুবিধা হয়। এটাতে ক্লিক দিয়ে যদি ল্যাসো টুল আপনি, সরি, অল্টার চেপে ধরে আমি ল্যাসো টুল দিয়ে এইভাবে কিন্তু ওইটুকু মাইনাস করে দিচ্ছি। তো এখানে মোটামুটি আমার কাজ শেষ। আমি একটু উপরের অংশটুকু সিলেকশন করে দিই। ওকে, অল্টার চেপে ধরে মাউসের কার্সার ঘোরালে এটা অটোমেটিকলি জুম ইন হবে। ওকে, অল্টার চেপে ধরে আমি এই জায়গাটুকুকে
সিলেকশনের বাইরে পাঠিয়ে দেবো। ওকে, মোটামুটি এটুকু আমার সিলেকশন শেষ। আমি একটু উপরে সিলেকশনটা নিয়ে নিই। এখান থেকে আমি আবারও কুইক সিলেকশন টুলে যাব। কুইক সিলেকশন টুলটাকে আমি আবার একটু বড় করছি। আমি আবারও বলছি, আপনার সিলেকশন যত ভালোভাবে নিতে পারবেন, তত সুন্দর করে এই মডেলটিকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এই মডেলের সাথে। তো মোটামুটি সিলেকশন শেষে আমি এইখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার টুল, অ্যাডজাস্টমেন্ট লেয়ার টুলে ক্লিক দিয়ে সলিড কালারে ক্লিক দিবেন। হ্যাঁ, দেখছেন এখানে হোয়াইট দিয়ে ফিল হয়ে গেছে। তো আমি এখানে হোয়াইট নিব না, ধরুন আমি এখান থেকে ইয়েলো নিতে পারি। আমি ইয়েলো কালার দিয়ে, অথবা আচ্ছা ইয়েলো কালার দিয়ে আপনাদের দেখাচ্ছি, রেডও নিতে পারি, পিঙ্কও নিতে পারি। তো আমি রেড নিলাম। রেড কালার নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কালারটি রেখে, ধরুন রেড আমি এই কালারটি নেব, যেহেতু উজ্জ্বল শার্ট, এই জন্য আমরা উজ্জ্বল কালার দিয়ে এটাকে কালারাইজ করার চেষ্টা করব। তো দেখেন, এটা নেওয়ার পরে এখান থেকে যে সলিড কালার নিলেন, সিলেকশন করার পর যখন সলিড কালার নেবেন, তখন সিলেকশনের শুধু যতটুকু সিলেকশন করেছেন ততটুকুতেই কালার হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমি আবারও দেখাচ্ছি। এরকম সিলেকশন থাকা অবস্থায় আবারও যাবেন অ্যাডজাস্টমেন্ট, সলিড কালার, তারপরে আপনারা এখান থেকে রেড কালারটা চুজ করে দেবেন। হ্যাঁ, আমি রেড কালার চুজ করে দিয়ে এখান থেকে ওকে বাটনে হিট করলাম। এরপর আপনারা এই যে নতুন যে একটা অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নিলেন, এই কালারের যে মুডটা, এই মুডটা আমরা চেঞ্জ করে নেব। এটাতে দেব হলো মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই দেওয়ার সাথে সাথে দেখছেন যে আমার মডেলটির কালার সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার আরেকটু কাজ করতে হবে, ফুল ফুললি এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো আমরা এটা করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা চলে যাব লেভেলস, সরি লেভেলস না, কার্ভস। আমি আবার যাব অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যে কার্ভস অপশনটাতে আমরা ক্লিক দেব। দেওয়ার পর এই দুটোকে শিফট চেপে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর আমরা এই গ্রুপের ভিতরে চলে যাব। চলে যাওয়ার পর এই যে মডেলটির যে ব্ল্যাক অংশটি, অর্থাৎ যেটুকু সিলেকশন, এখানে ক্লিক দিয়ে এইটাকে ধরে এই গ্রুপের এই জায়গায় এনে ছেড়ে দেবে। তাহলে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রুপের ইয়েটা আমার আলাদা হয়ে গেল, মডেলটা যে সিলেকশনটা আলাদা হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে কার্ভ যে অপশন আছে, এই অপশনে এসে আমরা ডাবল ক্লিক দেব। ওকে, ক্লিক দেওয়ার পরে যে এখানে যে এর অধীনস্থ যে ইয়াটা আসবে, বোর্ডটা আসবে, এখান থেকে আমরা কার্ভসকে যে কোনো দিক কার্ভ করে আমরা এটাকে সেট করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমার কালারটা সেট করার জন্য উপরের দিকে যদি নিয়েছি, এটা হোয়াইট হয়ে যাচ্ছে। আমি হোয়াইট করবো না, আমি একটু কালো করবো, এই জন্য নিচের দিকে আমরা এটাকে, আর এই কার্ভের এই অংশটুকু এসে অবশ্যই এটাকে এই যে হ্যান্ড টুল সিলেকশন রাখবেন। হ্যাঁ, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি এটা নিচের দিকে আনলাম আর এখান থেকে একটু হালকা উপরের দিকে উঠিয়ে দিলাম। আমি মেলানোর চেষ্টা করতেছি আসলে। এখান থেকে আমি দেখে নিতে পারবো আগে ছিল এমন, এখন এমন হলো। ওকে, তো মোটামুটি আমার সিলেকশনের কাজ শেষ। এখন আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন হেয়ারের অংশটুকু, এইটুকুকে আমার এর সাথে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, যেখানে হোয়াইট আছে এটুকু মিলিয়ে দিতে। ব্ল্যাক যে আপনার মডেলের যে শার্টটা আমরা সিলেকশন করেছিলাম, এখানে ক্লিক দিয়ে আমরা চলে যাবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পর নর্মালি যদি আমরা হোয়াইটটা ফরগ্রাউন্ডে হোয়াইট রেখে আমরা এখান থেকে স্প্রে করে মাস্ক করে দেব। একটু অপাসিটি আমরা কমিয়ে নেব। হ্যাঁ, অপাসিটি কমিয়ে নিয়ে আমরা একটু বেশি করে এখানে মাস্কিং করে দেবো। আমি ব্রাশটাকে একটু বড় করে দিচ্ছি। আমি কিবোর্ড এবং মাউসের কোন বাটন ক্লিক করছি, দেখেন এখানে সব লেখা উঠছে। আপনারা বাম সাইডে একটু লক্ষ্য করুন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই প্রফেশনাল ভাবে আমরা এই মডেলের শার্টটি এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পেরেছি। তো এখানে আরেকটা ম্যাজিক আপনাদের দেখাবো। এই যে আপনাদের কালার টুল, এখানে ডাবল ক্লিক করে আমরা এখন যে কোনো কালার খুব সহজেই এখানে সেট করতে পারি। যে ধরুন আমি সাপোজ ইয়েলো কালারটা সেট করব, দেখেন খুব সহজে আমি ইয়েলো এখান থেকে চুজ করে দিতে পারতেছি।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই আপনারা প্রফেশনাল ওয়েতে কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।